আমার পিছনে এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা নিয়ে গিয়ে ছেড়ে দেবে আমাদেরকে একটা ভুতুড়ে স্টেশনে, যেখানে আমরা আগামী 24 ঘন্টা সার্ভাইভ করতে চলেছি। আমরা সবকিছু ইয়ার্কির মধ্যে থেকে নিয়ে এই স্টেশনে চলে তো এলাম। আমরা জানতাম না যে আমাদের সঙ্গে এরকম টাইপেরও কিছু হতে পারে। কি এমন দেখলাম আমরা ওই স্টেশনে? আমরা কি সত্যিই ওই স্টেশনে ভূত দেখেছি? তো চলো প্রথম থেকে বলি। Call is deeply regretted. कृपया ध्यान दीजिए वंदे भारत। এখন সময় 7:20। হ্যাঁ, আমতা ট্রেন আসার সময়টাও হয়ে এসেছে। বলতে না বলতে আমতা থেকে হাওড়া যাওয়ার এই ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসে। আমরা লোকেদের মুখ থেকে যেটা শুনলাম, আমতা থেকে হাওড়া যাওয়ার এই রুটে এমন একটি স্টেশন পড়ে যেটা কিনা খুবই ভয়ানক। সন্ধ্যা হওয়ার পর থেকেই ওখানে আর কোনো মানুষজনকে দেখা যায় না। আমরা আজকে ওই স্টেশনে যাব, গিয়ে দেখব কি কি আছে ওই স্টেশনে, কেনই বা সন্ধ্যের পর থেকে ওখানে কোনো মানুষজনকে দেখা যায় না। সত্যিই কি ওই স্টেশনে ভূত থাকে? তো চলো এই প্রশ্নগুলো নিয়ে যাওয়া যাক ওই ভয়ানক স্টেশনে। তো আমরা এই ট্রেনে উঠে বসে পড়লাম ওই ভুতুড়ে স্টেশনে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি রওনা দিল হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। জানি না কেন আমাকেও ভয় লাগছিল। ওই ট্রেনটি রওনা দেওয়ার পর কিছুক্ষণ তো সব ঠিকঠাক ছিল। আস্তে আস্তে এই ট্রেনের কামরা ফাঁকা হতে থাকে। এই ট্রেনের কামরায় আমি, নাসিম আর রণ ছাড়া কেউই ছিল না। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এই স্টেশনে নেমে তো পড়লাম। স্টেশনে নামার পর যেটা দেখি, স্টেশনটা বন জঙ্গলে ঘেরা। স্টেশনের একদম পাশেই একটা ভয়ানক বট গাছ, তার নিচে একটা শ্মশান রয়েছে। হ্যাঁ তো গাইজ, ওখানে একটা দেখো ভালো একটুখানি বসার জায়গা আছে, ওখানে গিয়ে এখন বসবো। চারদিকে জঙ্গল, শিয়াল, কুকুর এসব থাকতে পারে স্টেশনে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করে আর নিচে ঘন্টাটা টিপে যাবে, ঠিক আছে? তো চলে আসো। অজানা স্টেশনে অজানা আমরা। তো গাইজ, আমাদের এখন এই ট্রেনটা ছেড়ে দিয়ে চলে গেছে স্টেশনে। এখানে আছে হচ্ছে আমি, নাসিম আর রণ। আমরা তিনজন এই স্টেশনে সার্ভাইভ করব। কতক্ষণ থাকতে পারি জানি না। লাস্ট ট্রেনে করে আমরা বাড়ি যাব। লাস্ট ট্রেন কটায় আছে সেটাও আমরা জানি না। A few moments later. গাইজ, আমাদের এখন ট্রেনটা এনে এখানে রেখে দিয়েছে। এ এ আসতে চাইছিল নাকি, জোর জবরদস্তি নিয়ে এসেছি। ওকে বাচ্চাদের মতন কুরকুরের লোভ দেখিয়ে নিয়ে আসছি। আমার গাইস কুরকুরে খাওয়ানোর নাম করে নিয়ে চলে গেছে শুনশান এলাকায়। তো গাইস এখানে কোনো আশেপাশে হাইওয়ে নেই, কোনো রোড নেই যে আমরা কি করে বাড়ি যাব। তো যতক্ষণ না ট্রেন আসে আমাদেরকে এখানেই থাকতে হবে। এটাই হচ্ছে একটা খারাপ হয়ে গেছে আমাদের সঙ্গে। আমরা জানিও নি যেখানে কোনো রোড নেই। তারপরে আশেপাশে এখানে দেখলাম চারিদিকে বন জঙ্গল, আর কিছু নেই, অজানা স্টেশন। এখানে একটা হরেল ফিল আসছে, কোথাও ভূত ফুত না চলে আসে। দেখতে পারো চারিদিকে শুধু বন জঙ্গল, আর কিছু নেই, ফাঁকা। আর আমরা তিনজন শুধু স্টেশনে একা বসে আছি। যতক্ষণ না ট্রেন আসে তখন আমরা বাড়িও যেতে পারবো না। এখন লাস্ট ট্রেন এটা ছিল যাওয়ার, এখন লাস্ট ট্রেনটা কখন আসে কি জানি। এখন আর আসবে বলে তো মনে হচ্ছে না, এখন কখন আসে। তো এখানে একটা খাবারেরও দোকান নেই, কিছু নেই। আমরা কীভাবে সার্ভাইভ করবো না করবো জানি না। আর প্রচুর মশা কামড়াচ্ছে, আর কী একটা পাখি পাখি এইসব ডাকছে আমি জানি না। আর এই জায়গাটা একটা দেখো, ভুতুরে জিনিস দেখাচ্ছে দেখো। হ্যাঁ দেখো। আহ তো এতক্ষণ বসে বসে খিদেও লাগছে। এবার ভাই তোর খিদে লাগে না? খিদে পাচ্ছে, কিন্তু কিন্তু কি খাবার জন্য করার নেই। কিছু নেই। এই স্টেশনটা রোড সাইড থেকে অনেকটাই দূরে, এইমাত্র জানতে পারলাম, যেটা গুগল ম্যাপে। আমার কাছে কিছু নেই অ্যাডভান্স। এটা কিছু যদি থাকতো, জলের বোতল, সেটাও নেই। কি আর করা যাবে? উইদাউট ওয়াটার, উইদাউট ফুড আমরা এখানে সার্ভাইভ করছি। পোকাটা উল্টে গেছে। আচ্ছা আচ্ছা, আরে ওঠ না রে ভাই। উঠে গেছে। উল্টে গেছে। গাইজ এবার দুই মিনিট। তো গাইজ দেখো, এদেরকে আমি হেল্প করেছি, ঠিক আছে? আর তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, দেখো সাবস্ক্রাইব ভাই আর ঘন্টিও টিপে যায়। তোমরা সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে? তো করে দাও যারা সাবস্ক্রাইব করে নি। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে একদম থ্যাঙ্কস, দিলসে থ্যাঙ্কস। সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? ভাই ক্রিপার, এর নাম হচ্ছে ক্রিপার। আজকে আমরা হেল্প করেছি এর।
তো এই স্টেশনে আমরা তিনজন না, এই স্টেশনে আমাদের ছাড়া অনেক সবাই আছে, অনেক পোকামাকড় আছে স্টেশনে। এইমাত্র আমরা একজনের হেল্প করেছি, সে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করেছি। তোমরা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছে না, এত পার্সেন্ট লোক দেখছে আর এত পার্সেন্ট লোক সাবস্ক্রাইব করছে, এটা হয়? তো তোমরা সাবস্ক্রাইব করো। তো গাইস শেষ মুহূর্তে একটা ট্রেন আসছে, এই ট্রেনে করে আমরা লাস্ট ট্রেন এটাই, এতে করে আমরা বাড়ি যাবো। জানি নেই কিন্তু ভয়েস মেক করে দেবো। এটা হচ্ছে আমাদের কালো কালুয়া ষাঁড়। চারিদিকে এত অন্ধকার ছিল, এত পোকামাকড় ছিল, এখন ট্রেনেতে এসে বসে যাচ্ছে আর ভালো লাগছে। তো শেষ পর্যন্ত আমরা ট্রেনে উঠে পড়লাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে দেখছি কয়েকটা লোকও আসছে। তো আমাদের এবারে স্টেশন চলেও আসছে, যেখানে আমরা নামবো, লাস্ট স্টেশন আমাদের। তো কটা লোককে দেখে আমার ভালো লাগলো যে লোক আসে, নাহলে এত রাত পর্যন্ত আমরা একটা স্টেশনে বসেছিলাম, গেছিলাম তিনজনে, এত যে ট্রেন পাবো কি না পাবো। তো শেষ পর্যন্ত আমরা ট্রেন পেয়ে গেলাম, পেয়ে আমরা যাচ্ছি এবার স্টেশনে, বাড়ির দিকে যাবো আমরা এখান থেকে। তো আজকে লাস্ট ট্রেনে করে বাড়ি চলে এলাম, যে যার বাড়ি চলে যাবে। তো আমাদের এই লাস্ট ট্রেনের যাত্রা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।